প্রতি বর্ষা মৌসুমে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পৃথিবীতে যে শিশু আসবে সেই নবাগতকে স্বাগত জানিয়েও গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বাইরে নিম গাছ লাগিয়ে দেশব্যাপী ২৯,০০০-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন সরকার প্রধান। মেহেদী হাসানের আরেকটি রিপোর্ট। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনে এই আয়োজন। বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। আগে বর্ষাকাল লম্বা সময় ধরে থাকলেও সেটা এখন থাকছে না। জলবায়ু পরিবর্তন মোকাবেলার সবচেয়ে ভালো উপায় গাছ লাগানো। তোমাদের সবাইকে প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে, একটা করে গাছ রোপণ করতে হবে। আমাকে প্রত্যেক বছর একটা করে গাছ উপহার দিতে হবে। আমাকে দিতে হবে মানে আমাকে ফিজিক্যালি দিতে হবে না। তুমি যেখানে থাকো, তুমি যেখানে মাঠে খেলো, তুমি যে বাসায় থাকো অথবা যেখানে থাকো, যেই স্কুলে পড়ো, যেই কলেজে পড়ো, ওখানে কোনো এক জায়গায় প্রত্যেকে একটা করে প্রতি বছর একটা করে গাছের চারা রোপণ করবে। মক্কা নগরীর আরাফাত ময়দানের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে ১ লাখ নিমের চারা পাঠিয়েছিলেন, যা এখন ওই এলাকার পরিবেশই বদলে দিয়েছে। গাছ রোপণের নির্দেশনা মহানবীও দিয়েছেন। বাতাস কিন্তু অনেক পলিউটেড হয়ে গিয়েছে। আমরা যদি এখন এই মুহূর্তে যদি এটার ব্যাপারে ব্যবস্থা না নেই, তাহলে কিন্তু আমরা একসময় পরিষ্কার বাতাস, বিশুদ্ধ বাতাস কিন্তু শ্বাস হিসাবে নিতে পারবো না। এর আগে বিএনসিসি সদস্যদের গার্ড অফ অনার গ্রহণ শেষে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রতিরক্ষার ধারণার সঙ্গে বিএনসিসির ভূমিকা তাৎপর্যপূর্ণ। এ কারণে সংগঠনটিকে দেশের দ্বিতীয় সারির প্রতিরক্ষা শক্তি হিসেবে বিবেচনা করা হয়। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসির কার্যক্রমকে আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। সবাই মিলে কি আমরা পরিষ্কার রাখতে পারি না আমাদের দেশটাকে? মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।